আশঙ্কা কাটিয়ে আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএল এর 2টি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেয় খেলোয়াড়রা। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কিনা এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান এম নাজমুল ইসলাম। এ মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের 2টি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর আপাতত সংকটের সমাধান হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলশানের নাভান্না টাওয়ারে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান এই ঘোষণা দেন। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনও উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে কোয়াব জানায়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। তবে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি, যদিও বিসিবি সেই দাবিতে সম্মত হয়নি। এর আগে বৃহস্পতিবার রাত 8টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি পরিচালক জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া 2টি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে আগামী 18 জানুয়ারি। এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার 1 ম্যাচের সূচি একদিন পিছিয়ে 20 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকবে। আশিকুর রহমান, এটিএন বাংলা।